হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো। তো ফাইনালি সব জয় করে রবসনের একমাত্র করা গোল থেকে মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। 3 পয়েন্ট আসার ফলে মোহনবাগান হয়ে গেল লিগ টপার। তো গতকালকের ম্যাচটা নিয়ে তো আলোচনা করবই, এছাড়াও মোহনবাগানের কিছু আপডেট তোমাদেরকে জানাবো। মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে, ম্যাচ শেষে কী নিয়ে ঝামেলা হলো, কাকে লাল কার্ড দেখানো হলো, সব কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান খেলতে নামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে এবং গুয়াহাটিতে হয় এই ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে। ফার্স্ট হাফে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল, তারপরেও মোহনবাগান দুর্দান্তভাবে শুরু করে। আপফ্রন্টে জেসন কামিংস, রবসন এবং জেমি তিনটে বিদেশিকে খেলিয়ে দেয় এবং সাহাল কিন্তু এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করেছিল। যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে অ্যাটাকিং মিডফিল্ডে দিমিকে বসিয়ে কামিংস বা সাহালকে যে কাউকে খেলাতে পারে, তবে কামিংসকেই খেলিয়েছে এবং সাহালকে আপুইয়ার রিপ্লেসমেন্ট হিসাবে খেলিয়েছে, যার ফলে কিন্তু মোহনবাগান প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। ফার্স্ট হাফটা দারুণ শুরু করেছিল এবং সাহালেরই অ্যাসিস্ট থেকে কিন্তু গোল করলো রবসন রবিরও 5 মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করলো। আর এই ম্যাচের একমাত্র গোল এটাই। ফাইনালি প্রথম হাফেই কিন্তু গোলটা পেয়ে যায় এবং ফার্স্ট হাফেই শেষ দিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। সেকেন্ড হাফটা তো শুরুই হয়নি, অনেক পরে শুরু হয়েছে। এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক সংশয় দেখাই গিয়েছিল, ম্যাচটা আদেও হবে কি না। আমি তো সবসময় চাইছিলাম যে ম্যাচটা যা হোক করে হোক, কারণ মোহনবাগান 1 গোলের লিড রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগানের জন্য 3 পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। ম্যাচটা না হলে কিন্তু 1 পয়েন্ট পেত, যদিও লিগ টপারে থাকতো, তবে যে 2 পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়ে আমরা লিগ টেবিলের 1 নম্বরে রয়েছি, সেই অ্যাডভান্টেজটা পেতাম না। তো এক্ষেত্রে অবশ্যই ম্যাচটা হওয়ার ফলে কিন্তু কিছুটা সুবিধাই হলো এবং 70 মিনিটের পরে গিয়ে খেলাটা একবার স্টপ করা হয়। তবে তারপরে কিন্তু দেখা গেল বলটা বেশ ভালো রকম যাচ্ছিল, একটু প্রেসার ক্রিয়েট করতে হচ্ছিল, যেটা মানবীর নিজেও দেখালো। তারপরে কিন্তু খেলা আবার স্টার্ট হয় এবং সেখানেই কিছুটা অমত ছিল নর্থ ইস্ট কোচ জুয়ান পেদ্রো বানালির, তবে তারপরেও তিনি খেলা চালিয়ে যান এবং খেলাটা হয়। নর্থ ইস্ট কিছু চেঞ্জ করে, মোহনবাগানও কিছু চেঞ্জ করে। এখানে মোহনবাগান বেশিরভাগ বিদেশিদেরকেই তুলে নেয়, একমাত্র টম আলট্রেডকে খেলিয়েছিল এই ম্যাচে। বাকি সমস্ত আপফ্রন্টে যে বিদেশিরা ছিল রবসন, কামিংস, জেমি, তাদেরকে প্রত্যেককেই তুলে নেয় এবং পুরো অল ইন্ডিয়ান অ্যাটাকিংয়ে খেলতে শুরু করে এবং একমাত্র গোলটা কিন্তু হয়েছিল সেকেন্ড হাফে। গোলের চান্স হলেও অনেক জায়গায় জল জমেছিল, যার ফলে কিন্তু গোল কনভার্ট হচ্ছিল না। দুটো টিমের কাছেই কিন্তু সুযোগ এসেছিল সেরকমই। আর যদি আমরা ম্যাচের স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কথা বলি, মোহনবাগান 15টা শট নেয়, 5টা অন টার্গেটে রেখেছিল। নর্থ ইস্ট 12টা শট নিয়েছিল, 2টো অন টার্গেটে রেখেছিল। বল পজিশন মোহনবাগান 61% এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 39%। তো অনেকটাই এগিয়ে রয়েছে, তবে বৃষ্টির জন্য কিন্তু খেলাটা অনেকটাই ডামাডোল দেখা গিয়েছিল, খেলাটা এক প্রকার হচ্ছিল না বলেই চলে। তবে তারপরেও প্লেয়াররা কিন্তু ফুল এফোর্ট দিয়ে খেলেছে এবং ম্যাচটা শেষ করেছে এবং রেফারিও কিন্তু অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ম্যাচটা পুরোপুরিভাবে শেষ করেছে, খেলাটা পুরোপুরিভাবে চালিয়ে গিয়েছে। দুর্দান্তভাবে কিন্তু সব কিছু জয় করলো এক্ষেত্রে মোহনবাগান। ঝড় বৃষ্টি এবং কিছু কিছু সময় তো বাজও পড়ছিল মাঠে যখন খেলাটা বন্ধ হয়েছিল। ফার্স্ট হাফেও কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তবে ফাইনালি সব কিছু জয় করে রবসনের একমাত্র গোলে মোহনবাগান কিন্তু 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 1 নম্বরে চলে গেল, যেটা কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ বলতে পারো। আর কিছু ইস্টবেঙ্গল ইউটিউবার এবং সমর্থকরা যেটা বলছে ম্যাচটা অবশ্যই বন্ধ হওয়া উচিত ছিল, পয়েন্ট ভাগাভাগি হওয়া উচিত ছিল। তো দেখো, আমাদের থেকে যারা মাঠে রয়েছে তারা সবচেয়ে বেশি ভালো বুঝবে, আমরা তো জাস্ট দর্শক, আমরা দূর থেকে দেখছি। কিন্তু মাঠে যারা সিদ্ধান্ত নেবে, মানে ম্যাচ কমিশনার এবং যারা ম্যাচের আয়োজনের জন্য দায়িত্বে রয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধান্তটা নেবে। এক্ষেত্রে আমাদের বা তোমাদের বলার কিছুই কোনো কারণ নেই। দুটো টিমের কোচই চেয়েছিল ম্যাচটা হোক এবং সেক্ষেত্রে নর্থ ইস্ট পিছিয়ে পড়ার কারণে নর্থ ইস্টের কোচ কিছুটা পিছুপা হচ্ছিল। তো এই সুযোগটার কিন্তু ফায়দা নিতে চাইছিল নর্থ ইস্ট কোচ, তবে লোবেরা কিন্তু সেটা চায়নি। লোবেরা চাইছিল পুরো ম্যাচটা হোক, আর নর্থ ইস্টের কাছেও সুযোগ ছিল গোলটা শোধ করার মতো। তো ফাইনালি সেটা হয়নি, মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে। বাকি তোমাদের কি মতামত এই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর সাহাল, জেসন কামিংস কিন্তু আমি আশা করছি এর পরের প্রত্যেকটা ম্যাচ, মানে আর মাত্র 4টে ম্যাচ বাকি রয়েছে, 4টে ম্যাচেই কিন্তু ফার্স্ট 11-এ খেলবে আমি মনে করছি। 4টে ম্যাচেই এই 2 প্লেয়ারকে প্রথম থেকেই স্টার্ট করানো উচিত, পরে তাদের রিপ্লেসমেন্ট হিসাবে যাকেই আনুক না কেন অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলেই বেটার হবে। আর পাশাপাশি এই ম্যাচ শেষে বিশাল ঝামেলাও কিন্তু হলো, যেখানে জুয়ান পেদ্রো বানালি রেফারির সঙ্গে
সঙ্গে একটা বিতর্কে জড়িয়ে যায়, যার ফলে তাকেই কিন্তু লাল কার্ড দেখানো হয় এবং নর্থ ইস্টের একজন প্লেয়ারকেও হলুদ কার্ড দেখানো হয়। জুয়ান পেদ্রো বানালি এটাই বলতে চাইছিল আরও কিছুক্ষণ খেলাটা চালিয়ে যাওয়ার জন্য। প্রায় ৯৮ মিনিট হয়ে গিয়েছিল, তারপরেও তিনি চাইছিলেন আরও কিছু সময় খেলাটা যাতে চালানো হয়, কারণ সাহালের ইনজুরিটার কারণে। তবে সেই বিতর্কের কারণেই কিন্তু জুয়ান পেদ্রো বানালিকেই দেখানো হয় লাল কার্ড ম্যাচ শেষে। এই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে রেফারি। পাশাপাশি যদি আমরা মোহনবাগানের দুর্দান্ত কিছু আপডেট নিয়ে কথা বলি, তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু রয়েছে অনেকটা গ্যাপে, যার ফলে মোহনবাগানের যে প্লেয়াররা ইনজোর্ড হয়ে গিয়েছে লাইক আলবার্তো রড্রিগেজ, আপুইয়া, তারা কিন্তু পরের ম্যাচের আগেই দুর্দান্তভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবে এবং সেই ম্যাচে খেলতে পারবে। আর যদি আমরা মোহনবাগানের পরের ম্যাচ নিয়েই কথা বলি, তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু অনেক কয়েকদিন পরেই রয়েছে। তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে, আর সেই ম্যাচটা রয়েছে মে মাসের ৯ তারিখে। বুঝতে পারছো, আজকে ২০ তারিখ, অর্থাৎ প্রায় ১৮ দিনের একটা গ্যাপ কিন্তু রয়েছে এই ম্যাচটার ক্ষেত্রে। একটা হিউজ সময় কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে পুরোপুরিভাবে ফিট করে নেওয়ার। আশা করব আলবার্তো, আপুইয়া তারা এই ম্যাচে খেলতে পারবে। তবে হ্যাঁ, এটা 100% কনফার্ম তারা খেলতে পারবে। দুজনেই ফিট রয়েছে, মোটামুটি ফিট রয়েছে, যার ফলে তাদেরকে খেলিয়ে রিস্ক নিতে চায়নি। পুরোপুরি ম্যাচ ফিট তো ছিল না, তবে খেলার জায়গায় ছিল, কিছু সময় খেলতে পারতো। তো আশা করব এই গোয়া ম্যাচে তারা অবশ্যই কামব্যাক করবে এবং দুর্দান্তভাবে ফিরে আসবে। আর গোয়া ম্যাচটা জয় পেয়ে গেলেই মোহনবাগান কিন্তু একটা আরও বড়সড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে। বাকি দেখা যাক এই ম্যাচে মোহনবাগান কী করে। তবে গতকালকের ম্যাচ নিয়ে কিন্তু অনেক কিছুই সমালোচনা হবে। তবে যেটা মেন, মোহনবাগান কিন্তু ৩ পয়েন্ট পেয়ে গেল। রেফারি খেলা চালিয়ে গিয়েছে। ম্যাচ কমিশনার কিন্তু খেলা চালানোর দায়িত্ব দিয়েছিলেন রেফারিকে, যার ফলে তিনি খেলা চালিয়ে গিয়েছেন। আর অবশেষে সব কিছু জয় করে মোহনবাগান কিন্তু 3 পয়েন্ট পেয়েছে। তো ফাইনালি মোহনবাগান কিন্তু এই ব্রেকের আগে একটা বড় অ্যাডভান্টেজ নিয়ে লিগ টেবিলের ১ নম্বরে থাকছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।